পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বলেছেন, মানুষ জানি জন্মাক না কেন তাতে কিছু আসে যায় না, যদি সে ইষ্টমুখী হয়। ইষ্টমুখী হলেই মানুষ একটা তৃপ্তির সন্ধান পায় এবং যে নিজে তৃপ্তি পেয়েছে সে জানে। ঠাকুর বলেছেন যে মানুষ জানি জন্মাক, যে যেমন করে জন্মাক, তার পরিস্থিতি যেমন তোরই হোক, মানে সেটাই বুঝিয়েছেন যে তার কাছে কিছু থাক আর না থাক, কিন্তু যদি সে ইষ্টমুখী হয়, তাহলে সে তৃপ্তির সন্ধান পায়। ঠাকুর বলেছে যে নিজে তৃপ্তি পেয়েছে সে জানে, একজন ইষ্টমুখী তৃপ্তি পেয়েছে সেই জানে। ঠাকুর বলেছে যে সে নিজে জানে যে আমি বলবো যে আমি এক ইষ্টমুখী, তো আমি ঠাকুরকে ধরেছি, আমি ইষ্টপ্রাণা, আমি ইষ্ট স্বার্থ, তো আমি নিজে বুঝতে পেরেছি, আমি নিজে তৃপ্তি পেয়েছি, ঠাকুরের কৃপা পেয়েছি, অফুরন্ত দয়া দেখতে পেয়েছি, অসম্ভব আমি সম্ভব করতে পেরেছি ঠাকুরের কৃপায়, আমি চমৎকার দেখতে পেয়েছি ঠাকুরের কৃপায়, এবং আমি বুঝতে পেরেছি এই জীবনটা যে আমাদের জন্য এক ইষ্ট স্বার্থ হওয়া, এটাই যে জীবনের সবচেয়ে বড় ভাগ্য, সেটা সবার হয় না। তো আমি নিজে বলবো আমি এমনতর ঠাকুরের কৃপা পেয়েছি, এমনতর তৃপ্তি পেয়েছি, ঠাকুরের দয়া পেয়েছি, আমি ঠাকুরকে ধরেছি, ঠাকুর আমার সাথে আছে, আর আমার কিছু ভয় নেই। একসময় নিজে বলতাম যে আমার ভাগ্যটা ভালো নয়, কিন্তু এখন আমি ভাবি আমার কাছে কিছু থাক আর না থাক, কিন্তু আমার ঠাকুর আছেন, আমি ইষ্টমুখী, এটাই যে আমার পরম ভাগ্য। এরপর ঠাকুর বলেছে, অন্যের কাছে তৃপ্তিকর হয়ে উঠতে হয় কেমন করে, তার ব্যক্তিত্বের ভিতর থেকেই এই ভাবটা বের হয়। সে যদি গালাগালিও করে তার পিছনেও একটা প্রাণ থাকে, আর মানুষও তা বুঝতে পারে। ঠাকুর বলেছে অন্যের কাছে তৃপ্তিকর হয়ে উঠতে হয় কেমন করে, তার ব্যক্তিত্বের ভিতর থেকেই ভাবটা বের হয়। সে যদি গালাগালিও করে তার পিছনে একটা প্রাণ থাকে। আমরা যদি ঠাকুরকে ধরি, ঠাকুর ইষ্টপথে চলি না, সবসময় আমাদের যে ব্যবহার, আমাদের যে চলন বলন, সব কিছু পরিবর্তন হয়। এমন কোনো কর্ম ভুল করে থাকি না আমরা, এবং কর্মের কারণে কিন্তু আমাদের কষ্ট পেতে হয়। কর্ম যেমনটা করি সেটা আমাদের এটা থেকে রেহাই নেই, পেতেই হয় এক না একদিন। তো ইষ্টমুখী হয়ে একটা মানুষ ইষ্ট স্বার্থ হয়ে তার জীবনে কত কিছু পরিবর্তন করতে পারে। একটা মানুষ যদি ছোটবেলা থেকে ইষ্টমুখী হয়, তার জীবনটাই যে কোনো অন্যায় ভুল করে থাকে না, যার কারণে তার ভবিষ্যৎ ভালো হয়। এই ইষ্টপ্রাণা কি, এই ইষ্ট স্বার্থ কি, এই ইষ্টমুখী কি? ইষ্ট দেবতা পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর ইষ্ট কাজ, যজন যাজন ইষ্টবৃত্তিটাই ইষ্ট কাজ। ইষ্ট কাজ যে করে সেই ইষ্টমুখী, সেই ইষ্ট স্বার্থ। যজন যাজন ইষ্টবৃত্তি, আমরা যে সকালে ইষ্টবৃত্তি করি না, ইষ্টবৃত্তিটা, তারপর প্রার্থনা করা, পূজা দেওয়া ঠাকুরের, তারপর সারাদিন যে আমরা নাম করি চলতে বলতে, এগুলি তো আমাদের যজন যাজন ইষ্টবৃত্তি। আর যাজনটা হলো আমরা যে ঠাকুরের গুণাগুণ কীর্তন করি, ঠাকুরের কথা অন্যকে বলি, এটাই তো যাজন আমাদের না। খুব করে নাম করতে হবে। ঠাকুর বলেছে আমাদের খুব করে নাম করতে, সব সময় নাম করবে। নামে সব কিছু সম্ভব হয়, নামে অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি এবং রোগ সুখ দূর করতে পারি। আমরা সব সময় ঠাকুরকে খুশি করার চেষ্টা করব। আমরা হাঁটতে চলতে বসতে নাম করব, ইষ্টবৃত্তি সবসময় করব। ইষ্টবৃত্তি প্রাণ যাইরে, কিন্তু ইষ্টবৃত্তি ছাড়িস নে। প্রত্যেকটা মানুষ যেন আমরা দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি অবশ্যই করি, এবং যারা ইষ্টবৃত্তি না করে তাদেরকে যেন বলি তারা ইষ্টবৃত্তি যেন করে, তাদের মঙ্গলের জন্যই। আমাদের কি, আমরা সবসময় কেন ঠাকুর বলেছে আমাদের ইষ্টবৃত্তি করতে? আমাদের মঙ্গলের জন্য। তো তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, ঠাকুর শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি তোমাদের। জয় গুরু।